খুব সিম্পল জিনিসও খেতে অসাধারণ হয়। শীতকালের বেগুনের টেস্টই আলাদা। সারা বছরই এখন বেগুন পাওয়া যায়, তা সত্ত্বেও শীতের বেগুন মানে সত্যি অসাধারণ স্বাদের হয়। বেগুন ভাজা আমরা প্রত্যেকেই খাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজাই কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে বেগুন ভাজার একটি ভীষণ সিম্পল রেসিপি। এটা বাইরে থেকে হয় ক্রিস্পি আর ভেতর থেকে হয় একদম সফট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ লবণ মিশিয়ে দেব। এরপরে কেটে রাখা সমস্ত বেগুনের টুকরোগুলো এই লবণ জলের মধ্যে চুবিয়ে রেখে দেব। এতে করে বেগুন কাটার পর যে কালো হয়ে যায় সেই কালো দাগটা কিন্তু আর হবে না। বেগুনগুলোকে একদম পাতলা করে কিন্তু কাটবেন না, একটু মোটা মোটা কাটবেন, না হলে পরে ভাজার সময় একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার একটি প্লেটের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটা একদম রেগুলার সুজি। আপনার বাড়িতে যেরকম সুজি আছে, মানে ছোট দানা বা মোটা দানার যে কোনো সুজি কিন্তু এখানে নিতে পারেন। এবার অন্য একটি প্লেটের মধ্যে শুকনো কিছু গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করব। এখানে 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, এখানে নিয়েছি আদার গুঁড়ো 1 টিস্পুন আর নিয়েছি আমচুর পাউডার 1 টিস্পুন। এবার শুকনোই এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিলেও হবে। আমার এখানে চিনিটা ছোট দানার চিনি, তাই আমি এটাকে আর আলাদা করে গুঁড়ো করে নিইনি। এবার সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এইবার জলে ভিজিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে এই মশলাটার উপর ধীরে ধীরে এইভাবে এপিট ওপিট করে নেব। বেগুনটা একটু ভেজা আছে, কাজে এই মশলার মিশ্রণটা বেগুনের গায়ে লেগে যাবে। মশলার মিশ্রণটাকে এই জন্য জল দিয়ে গোলানোর কিন্তু আর কোনো প্রয়োজন নেই। মশলাটাকে বেগুনের 2 ধারে ভালোভাবে লাগিয়ে নিয়ে এটাকে আবার রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এর ফলে বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে আটকে যাবে, তখন কিন্তু আর এই মশলাটা সহজে বেগুনের গা থেকে বেরিয়ে আসবে না। বেগুনটাকে সমস্ত মশলার সঙ্গে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরেই কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটাকে সরষের তেলেও ভাজতে পারেন। বেগুনের সঙ্গে মশলাটা মাখিয়ে রেখে দেওয়ার প্রায় 5 মিনিট হয়ে গেছে। মশলাগুলো বেগুনের গায়ে খুব সুন্দরভাবে আটকে গেছে। এইবার এই বেগুনটাকেই যে সুজিটা নিয়েছিলাম সেই সুজির ওপর আবারও এপিট ওপিট করে নেব। দেখবেন বেগুনের মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে এবং এই সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের ওপরে একটা কোটিংয়ের মতো তৈরি করে দেবে। সমস্ত বেগুনগুলোকে এইভাবে সুজির ওপরে একবার এদিক আর ওদিক করলেই দেখবেন সুজির একটা খুব সুন্দর এবং পাতলা কোটিং এই বেগুনের গায়ে হয়ে যাচ্ছে। স্টেপটা সত্যি খুব সহজ। এর জন্য আলাদা করে সুজির কোনো গোলাও কিন্তু তৈরি করতে হবে না। এইবার তেলটা গরমও হয়ে গেছে আর এর মধ্যে একটা একটা করে এই বেগুনটাকে ভেজে নিতে হবে। আর এই স্টেপটা একদম নর্মাল বেগুন ভাজার মতন। আজকের এই সিম্পল বাট ডেলিশিয়াস বেগুন ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে
অবশ্যই বাড়িতে ট্রাই করুন।